কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিরোধে বাংলাদেশ ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল এই মুহূর্তে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রদক্ষিণ করছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি। দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, শিবির বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে নেতা কর্মীরা এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি, জিএস প্রত্যেকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগের কার্যক্রমকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এবং দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, কয়েক হাজার শিবির নেতাকর্মী এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এবং আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং আওয়ামী লীগের কর্মসূচির বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। তারা লকডাউন কর্মসূচিকে প্রতিরোধ করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের তাদের এই বিশাল বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক অতিক্রম করছে। রাজুতে যে তাদের এই বিক্ষোভ মিছিলটির অবস্থানের কথা রয়েছে। কালের কণ্ঠে খন্দকার আসিফুজ্জামান রয়েছি আপনাদের সাথে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ছাত্র শিবিরের বিশাল এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে হাজার হাজার শিবির নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। এবং যত দূর চোখ যায়, শিবিরের নেতাকর্মীদের অবস্থান এবং বিশাল এই বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। দর্শক, আপনারা যেমনটি জানেন, আজ 13 নভেম্বর আওয়ামী লীগ রাজধানীতে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ মিছিলটি ঢাকা কলেজ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগের আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং তারা পুরো বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে মহড়া পরিচালনা করেন। এবং সকাল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঢাকা কলেজের প্রাঙ্গণে গিয়ে উপস্থিত হয় এবং সেখান থেকে হাজার হাজার ছাত্র শিবিরের নেতা কর্মীরা একত্রে বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে। এবং সেই বিক্ষোভ মিছিল থেকেই আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি, সঙ্গে রয়েছে খন্দকার আসিফুজ্জামান। গতকাল আপনারা যেমনটি জেনেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ সহ রাজধানীর বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, বিভিন্ন গণপরিবহনে সব কিছুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর পক্ষ থেকে একটি জমায়েতের আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগের ডাকা কর্মসূচিকে প্রতিরোধ করার ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু বিপি সাদিক কায়েম এবং সেখান থেকেই তারা সারা রাত ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে মহড়া পরিচালনা করেন। এবং সারা রাত পার হয়ে যাওয়ার পর সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সমর্থকরা ঢাকা কলেজ প্রাঙ্গণে একত্রিত হন এবং সেখান থেকে বিশাল মিছিল নিয়ে, বিক্ষোভ মিছিল নিয়ে, হাতে লাল সবুজের পতাকা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, বিরোচিত রক্ত আরো দেবে রক্ত, পুনে আসিনার ঠিকানা আমরা রাখবো না। ওই একটা লিগ ধর, ওই ধৈরা ধৈরা জেলে ভর, ওই একটা লিগ ধর, ওই ধৈরা ধৈরা জেলে ভর, যেখানে আসিস সেখানে থাক, বের হইলেই জেলের ভাত, যেখানে আসিস সেখানে থাক, ওই বের হইলেই জেলের ভাত, ওই যেখানে আসিস সেখানে থাক, ওই বের হইলেই জেলের ভাত, যেখানে আসিস সেখানে থাক, ওই একটা লিগ ধর, ধৈরা ধৈরা জেলে ভর, ওই একটা লিগ ধর, ওই ধৈরা ধৈরা জেলে ভর, ইসলামিক ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে বিক্ষোভ মিছিল, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে প্রতিরোধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তোলে এবং সারা রাত ধরে তারা বিভিন্ন স্থানে মহড়া দেয়। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চিত্র দেখা গেছে, সেখানে ডাকসুর উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সারা রাত ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে মহড়া চালানো হয়। পরবর্তীতে
সকাল 7টা নাগাদ ঢাকা কলেজ থেকে শিবিরের নেতাকর্মীরা বিশাল এক বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছে এবং আজকের যে 13 তারিখ লকডাউন কর্মসূচি, সেই লকডাউন কর্মসূচির বিরুদ্ধেই মূলত আজকের এই বিক্ষোভ মিছিল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক বিশাল এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের ঠিক সামনে। আমরা একটা দিকে নজর দিই। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছেন ততদূর থাকেন, আর সামনে আসার দরকার নাই। আমরা যে যেখানে আছি সেখানে দাঁড়িয়ে যাব। একটু মাইকগুলোতে একটা ঘোষণা দেবেন প্লিজ। আমাদের বিক্ষোভ মিছিল যতদূর পর্যন্ত আছে সামনে আর আগাবে না। যে যেখানে আছে আমরা সেখানে দাঁড়িয়ে যাব। মাইকগুলোতে, রিক্সায় মাইকগুলোতে একটা ঘোষণা দিয়ে দেবেন প্লিজ। ভাই সামনের থেকে বসতে হবে, ভাই সামনের থেকে মোবাইল বসতে হবে, সব মোবাইল বসতে হবে। ইমরান বুম দিলাম। আমরা যে যেখানে আছি আমরা বসে পড়ব। আমি ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তি ভাইয়েরা আমরা যে যেখানে আছি আমরা বসে পড়ব। আমরা একটু বসে যাই, আমরা একটু জায়গা নিয়ে বসে যাই সবাই। আমরা যেহেতু এখানে হাজার হাজার মানুষ, আমরা সবাই একটু বসে যাই। আমরা সবাই একটু বসে যাই, অন্যান্য ভাইদের জন্য সহজ করে দিই। সামনে কোনো ভাইয়ের আসার চেষ্টা করবো না, পিছনে যে ভাইরা আছে আমরা বসে যাই। অনেক ভাইয়েরা এখনো দাঁড়িয়ে আছি, আমরা যে যেখানে আছি বসে যাই। মিছিলের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা যারা আছেন আপনার আশপাশের ভাইদেরকে বসিয়ে দিন। আমরা একদম পিছন পর্যন্ত সবাই বসে যাব, একদম পিছন পর্যন্ত সবাই বসে যাব। হাজার হাজার মানুষ এখানে, কেউ সামনে আসতে পারবেন না। সবাই যে যেখানে আছে আমরা বসে পড়ি।